এখন জাস্ট সকাল হয়েছে, 4:30 থেকে 4:45 বাজে। আকাশটা হালকা ফর্সা হয়েছে, একদম চারদিকটা বেশ নিশ্চুপ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন, তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মাকে পুজো দিতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, এটা অতসীর প্ল্যান। আমাদের সাথে যাবে হচ্ছে পাড়ার আরও কয়েকজন। আমাকে বলেছিল অতসী আগের 2-3 দিন আগে, তো আমি বললাম ঠিক আছে আমি যাবো, যেহেতু আজকে উইকেন্ড সেজন্য অসুবিধা হবে না। যেহেতু অনেকটা দূর আর খুব ভিড় হয় সেজন্য আমরা আজকে সকাল সকাল বেরোবো। প্রথমে প্ল্যান ছিল হচ্ছে 4টের সময় বেরোনোর, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ ঘুমই ভেঙেছে 4:30-র সময়। আমরা ঠিক করেছি 5টা 10-15 দিকে বেরোবো। এখান থেকে আমাদের ট্রেনে যেতে হবে, ট্রেনে শিয়ালদা থেকে আবার নৈহাটি। প্রায় 2 ঘন্টার মতন জার্নি আছে। ছোটো নুপু যাবে, ছোটো নুপুকে এর জন্য তাড়াতাড়ি গতকাল শুইয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে গেছে, ও এখন রেডি হচ্ছে। আমিও প্রায় রেডি হচ্ছি, স্নান টান করে যাব। তো একটা বেশ ভালো শুভ দিন আজকে, অনেকদিন পরে মায়ের দর্শন পাবো। আমরা সব রেডি হয়ে পড়েছি একদম। এখন বাজে হচ্ছে 5টা বাজে, একটু দেরি হয়ে গেছে কারণ সবাই রেডি হলে তবেই নাম বলেছে। ছোটো নুপু তো এখন বেশ উৎফুল্ল আছে, এরকম একটা নেচে নিচ্ছে। অথচ সাজগোজ করে রেডি, আমিও সাজগোজ করে রেডি। এই গেঞ্জিটা নতুন পরেছি আজকে পুজো দিতে যাবো বলে। স্নান টান হয়ে গেছে, আমরা জাস্ট ওয়েট করছি, যখন বাকিদের হয়ে যাবে আমরা নিচে নামবো। অথচ এগিয়ে গেছে, আমি আর ছোটো নুপু এবার নামছি। এবার যাত্রা শুরু করা যাক। ছোটো নুপু এনার্জি সেভ করে রাখো, অনেকক্ষণের জার্নি। চুপচাপ বসো, এনার্জি সেভ করে রাখো, লাফালাফি করো না। আমরা সব দলবল নিয়ে রেডি হয়ে পুরো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখানে সবাই দাঁড়িয়েছি, ট্রেনের জন্য ওয়েট করছি। দেখলাম যে ট্রেন নেক্সট আছে হচ্ছে নৈহাটির জন্য 5টা 50 নাগাদ। তো আমরা দেখলাম যে কোন প্ল্যাটফর্মে দেবে, তারপরে আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে গেলাম, দেখলাম যে ট্রেন ঢুকছে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের লাগ ভালো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জাস্ট 10 মিনিটের মধ্যে ট্রেন চলে এসছে। ট্রেনও একদম ফাঁকা, যেহেতু একদম শিয়ালদা থেকে উঠেছি। সিট ফিট নিয়ে আমরা বসে গেলাম, 1 ঘন্টার মতন লাগবে জার্নি টাইম। তো এখন অতটা রোদ ওঠেনি, সেজন্য বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছি। চারদিকে সবাই দেখছো যে ছড়িয়ে ছিটিয়ে বসেছে, আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি। যাওয়ার সময় তো সবার প্রচুর এনার্জি থাকে, জানি না ফেরার সময় কতটা এনার্জি থাকবে। আমরা আশা করছি যে 7:30টার দিকে পৌঁছে যাব। এবার দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পুজো কমপ্লিট করে আসতে পারি। এখানে ছোটো নুপু কিছুক্ষণ পরে আমার পাশে এসে বসেছে, ওর মার কোল থেকে উঠে এসে আমার পাশে বসেছে। তো বাইরের দৃশ্য দেখছি, আর ও সবসময় ট্রেনে যেতে ভালোবাসে, ট্রেন জার্নিটাও করতে ভালোবাসে। তো বেশ এনজয় করছে, বাইরের স্টেশন দেখছে। তারপরে এই যে আমরা চলে এসেছি এখন আগরপাড়া। তো আগরপাড়া স্টেশনের মধ্যে ঢুকছে, এখানে দাঁড়িয়ে ও বলছে যে এটা তো লোকাল ট্রেন, এটা প্যাসেঞ্জার ট্রেন, এটাই যাবো না, আমাকে এক্সপ্রেস ট্রেনে নিয়ে যাও। তো আমি বললাম যে আজকের জার্নিটা তো এক্সপ্রেস ট্রেনে সম্ভব নয়। আমরা তো এক্সপ্রেস ট্রেনে এর আগের বারও গেছি, যখন আমরা তারাপীঠ গেছিলাম ট্রেনে করে, তখন ভিস্তাডোমে আমরা গেছিলাম। তো সেটার এক্সপিরিয়েন্স নুপু করেছে, ওটা আমাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্স ছিল, সেই জার্নিটা খুব ভালো ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, বেশ অনেকগুলো স্টেশন আছে। আস্তে আস্তে আমরা চলে এসেছি একদম নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে আমরা নামলাম, নেমে উপর দিয়ে ওভারব্রিজ দিয়ে আমরা প্ল্যাটফর্মটা ক্রস করে তারপরে আমরা বেরিয়ে শুনলাম যে ওখান থেকে টোটো করেও যাওয়া যেতে পারে বড়মার মন্দিরে, অথবা হেঁটেও যাওয়া যেতে পারে, বলছে 5-7 মিনিট। তো আমরা 10 টাকার বিনিময়ে একটা টোটোতে উঠলাম, 4 জন 40 টাকা নিল। একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তার 2 সাইডে দেখছি যে বেশ লাল জবার মালা টালা সব বিক্রি হচ্ছে। এখন যা সকাল হয়েছে, কিন্তু শুনলাম যে নাকি লাইন অনেক আগে থেকে পড়ে গেছে। সবাই তাকান এদিকে, শুনছো এদিকে তাকাও। টোটোওয়ালা আমাদের একেবারে মন্দিরের সাইডেই নামিয়ে দিল। মন্দিরের পাশে যে দোকান ছিল সেখান থেকে আমরা ফুলের ডালা নিয়ে নিলাম, 100 টাকা করে নিল। এর মধ্যে সব কিছুই আছে, শাঁখা, আলতা, সিঁদুর, ফুলের মালা, মিষ্টি সবই আছে। প্লাস ওই দোকানে আমরা জুতোও রেখে দিলাম। এবার দেখাচ্ছি তোমাদের মন্দিরটা একদম পুরো বাড়ির মতন। ফার্স্টে দেখে তো বুঝতে পারছিলাম যে এটা মন্দির, তারপরে দেখলাম যে সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছে। এখানে দেখো যে সব এই জড়িগুলো সব বেঁধেছে পুজো দেওয়ার পরে, সবাই পুরো একদম বিরাট লম্বা লাইন পড়েছে। মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি প্রায় লাইন পড়েছে। এত লম্বা লাইন দেখে আমরা তো একটু চাপে পড়ে গেলাম যে কতক্ষণ লাগবে ভগবান জানে। কিন্তু তারপরে খোঁজখবর নিয়ে জানলাম যে একবার গেট খুলে দিলে, পুজো একবার শুরু হয়ে গেলে নাকি তাড়াতাড়ি লাইন এগিয়ে যায়। তো আমরা যখন লাইনে দাঁড়িয়েছি, এখানে দেখছি যে সব পদ্ম ফুলের ডালা টালা বিক্রি হচ্ছে। সবাই তাকাও,
তারা বসেছে, তারা ব্রেক নিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, পরে এডিট করে লাগিয়ে দাও। তুমি তাকাও। রাস্তার দু সাইডে প্রচুর দোকান। এখানে দেখছি যে ফটো ফ্রেমের একটা দোকান, এখানে বড় মার সব ফটো ফ্রেম বাঁধিয়ে বিক্রি করা হচ্ছে। আরও মিষ্টির দোকান, তারপরে ফুলের যে দোকান, ফুলের ডালার সেই দোকান, তারপরে জলখাবারের দোকান, সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রচুর লোক, চারদিকে প্রচণ্ড ভিড়। তো আমরা লাইনে দাঁড়াতেই দেখলাম যে কিছু বয়স্ক লোক এরকম মাথায় বড় মা লেখার জন্য রিকোয়েস্ট করছে। তো আমরা সবাই কপালে বড় মা লিখে নিয়েছি। এটা বেশ ভালো লাগছে, তাই একটু ছবিও তুলে দিলাম। এই যে এখানে ফটো সেশন চলছে। লাইন বেশ দ্রুত এগোচ্ছে, তার কারণ হচ্ছে মন্দিরে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। যে কথাটা শুনেছিলাম সত্যি, আমরা 1 ঘন্টার মধ্যেই আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। এটা মন্দিরের ভেতরের লাইন দিয়ে দাঁড়িয়েছি আমরা সব। সুন্দর করে কিউয়ের ব্যবস্থা আছে। আমরা ওয়েট করছি যে কখন ঠাকুরকে দেখতে পাবো। তো এইখানে সবাই দাঁড়িয়েছে। একটি বাচ্চা যে আমাদের সাথে গিয়েছিল সে আবার বাড়ির গোপালকে নিয়ে এসছে। অন্যান্য ভক্ত যারা লাইনে দাঁড়িয়েছিল তারা এই জিনিসটা দেখে খুব খুশি হয়েছে। ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে যে গোপালকে যত্ন করে নিয়ে যেতে। ঠাকুর দর্শন করে মন পুরো ভরে গেল। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া যায়। পুজো শেষ করার পরে আমরা একটা কাছের হোটেলে গেলাম। একদম ঘরোয়া খাবার আমরা নিয়েছিলাম, লুচি তরকারি। আর এখানে আরেকটা অপশান ছিল, সেটা হচ্ছে যে জল খাবারের মধ্যে ভাত ওরা দিচ্ছে। তো একদম ঘরোয়া একটা বাড়ির মধ্যে নিচের ফ্লোরটা পুরো এরকম হোটেল করে দিয়েছে। ফ্যান আছে, টয়লেট আছে, সব কিছু ফেসিলিটি আছে। বাচ্চারা সবাই লুচি নিয়েছে। আর লুচি আমার যেহেতু ফেভারিট তোমরা জানো, আমিও লুচি নিয়েছি। 4 পিস লুচি আর পাতলা ছোলার ডাল দিয়েছিল। আর অতসী আর বাকি যারা আমাদের সাথে গিয়েছিলো তারা সবাই ভাত খেলো। একদম ঘরোয়া খাবার দাবার। এখানে দেখছো যে উচ্ছে দিয়ে ডাল করেছে, তারপরে আলু ভাজা দিয়েছে, একটা 5 স্পেশালি ঘন্ট টাইপের করেছে, আলু পোস্ত দিয়েছে, আলু পোস্তর পরে দিয়েছে হচ্ছে সয়াবিন, তার সাথে চাটনি পাঁপড়, এগুলো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এলাম মেন রাস্তায়। এখানে একটা ছোট্ট মন্দির আছে শিব ঠাকুরের। এই মন্দিরটা দর্শন করে আমাদের প্ল্যান হলো যে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাব। তো সেই ব্লগগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। জয় বড় মা।